আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আজকে আছি ত্রিশাল গোহাটা বাজারের 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সকলে পরিচিত হোটেল হারাদন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হারাদন হোটেল অনেক পরিচিত একটি হোটেল, যা গোহাটা বাজার থেকে পশ্চিম দিকে অবস্থিত। আমরা গিয়েছিলাম বৃষ্টিমুখর একটি দিন, যেদিন লোকজনের চলাচল একটু কম ছিল। বাড়ি থেকে যাওয়ার সময় পুরো রাস্তাটা অটোতে করে গিয়েছিলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। যারা হোটেল হারাদন চেনেন তারা নিশ্চয়ই জানেন হোটেল হারাদন হচ্ছে 2 তলা। সমস্ত খাবার হোটেলের নিচতলাতেই তৈরি হয়। আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নান বানানো দেখে নিলাম। যিনি নান বানাচ্ছিলেন তিনি নিঃসন্দেহে একজন দক্ষ লোক, কারণ তার নান বানানো দেখে বোঝা যাচ্ছে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বেলে তারপরে চুলার ভিতরে দিয়ে দিল, এবং সেই সাথে আমরা নান বানানো দেখা শেষ করলাম। এরপর নানের উপর বাটার দিয়ে খুব সুন্দরভাবে কেটে আমাদের সার্ভ করা হলো। এরপর নামানো হলো ওভেন থেকে গ্রিল, এবং তা সুন্দর করে কেটে খুব পরিচ্ছন্নতা এবং সালাদ এবং গ্রেভির সাথে আমাকে পরিবেশন করলো। গরম গরম নান এবং গ্রিল একসাথে দেখতে খুব ভালোই লাগছিল। নিচে অনেকটা ভিড় থাকার দরুন আমি আমার খাবারগুলো উপরে দিয়ে আসার জন্য বললাম, এবং আমি উপরে চলে গেলাম। নিচের তুলনায় উপরে মানুষজন কিছুটা কম থাকে, যেহেতু বৃষ্টির দিন। গিয়ে দেখলাম উপরে তেমন কেউ নেই। উপরে 2 তলা থেকে গোহাটার বাজার পুরোটাই দেখা যায়। ভিউ অত্যন্ত সুন্দর। মানুষজন খুব কম ছিল সেদিন। অন্যদিকের তুলনায় যানবাহনও খুব কম ছিল সেদিন। আমরা উপরে বাইরের ভিউ দেখতে দেখতে খাবারও চলে আসলো, আর খাবার চলে আসার পর থেকে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আমি সাথে সাথে খাওয়া শুরু করে দিলাম। হারাদনের নান এবং গ্রিলের ব্যাপারে আলাদাভাবে বলার কিছু নেই। আমার মতে এটা হচ্ছে ত্রিশালের বেস্ট নান এবং গ্রিল। যে খেয়েছেন অবশ্যই তা জানেন। গ্রিলটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি খেতে। যখনই আমার নান গ্রিল খাওয়ার ইচ্ছা হয় তখনই আমি চলে আসি হারাদনের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমি খুব তৃপ্তি সহকারে নান এবং গ্রিলটা খেলাম। যদিও তাদের একটা স্পেশাল আচার থাকে প্রতিদিন, কিন্তু সেদিন আমি সেই আচারটা পাইনি। তারপরেও খেতে অত্যন্ত চমৎকার ছিল। আমাকে দেওয়া হয়েছিল একটা লেগ পিস। আমি খুব তৃপ্তি সহকারে মজা করে লেগ পিসটা খেলাম। কারা কারা এই হোটেল হারাদন রেস্টুরেন্টে খেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ।